আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমরা অনেকে অনেক আগ্রহে বসে আছো, তোমাদেরকে কখন ইসলামের ইতিহাস এমসিকিউ গুলো দিব। তো আজকে তোমাদের জন্য যে ইসলামের ইতিহাস এমসিকিউ গুলো নিয়ে এসেছি, এগুলো যদি ভালো করে পড়ো অবশ্যই তোমরা 30টায় পরীক্ষায় কমন পাবে। তো দেখো এখানে যে এমসিকিউ গুলো দেওয়া আছে সবগুলোই ভেরি ইম্পর্টেন্ট। যেমন 1 নাম্বার দেওয়া আছে উম্মুল কোরা কাকে বলা হয়, হবে মক্কা। তো আরবে ভূখণ্ডের আয়তন কত, 10,27,000 বর্গমাইল। এভাবে সবগুলো এমসিকিউ তোমরা পড়ে নিবা, ঠিক আছে। তো এখানে তোমাদের এবার অধ্যায় যেগুলো দেখলাম, প্রথম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত এবং দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণটা কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আছে। তো প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমাদের প্রয়োজন যে এই এমসিকিউ গুলো একেবারে ভালো করে মুখস্থ করে ফেলবা। আর ইতিহাস এমসিকিউ কিন্তু পড়লে মনে থাকে, ঠিক আছে। যে কারণে আমি বলবো ভালো করে বুঝে বুঝে এগুলো পড়লে ইনশাল্লাহ অনেক ভালো হবে প্রস্তুতি, এবং 30টা তোমরা পরীক্ষাতে পারবে, ঠিক আছে। আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এগুলো, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এর আগে তোমাদেরকে যে সাজেশনগুলো দিয়েছি এমসিকিউ এর বা রিটেন বলো, সবগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কমন এসেছে। তোমরা পরীক্ষা দিয়ে এসে কমেন্টে নিজেরাই জানিয়েছো। দেখো 28 নম্বর একটা এমসিকিউ দেখা যাচ্ছে, সবার নিচের এমসিকিউটা বাম সাইডে দেখো। এটা দেখো, দাজলা নদীর অপর নাম কি? টাইগ্রিস। ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমাদের পরীক্ষায় কিন্তু আসার মতো। তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু দেখো বিভিন্ন দাখিল পরীক্ষা কিন্তু 2016-তে এসেছে, 2016-তে এসেছে, 15-তে এসেছে। প্রত্যেকটি এমসিকিউ কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে তোমার প্রথম পরিচ্ছেদ প্রথম অধ্যায় থেকে সবগুলো এমসিকিউ ভেরি গুরুত্বপূর্ণ না, তোমরা তোমার বইয়ের সাথে মিলিয়ে নিবে চতুর্থ অধ্যায় পরিচ্ছেদ পর্যন্ত। আর যদি সবগুলো পড়ে নাও তাতে কোনো প্রবলেম হবে না, তোমাদেরই ভালো, পরীক্ষা প্রস্তুতি আরো বেশি ভালো হয়ে যাবে, তাই না। তারপরে দেখো এখানে আমি দ্বিতীয় অধ্যায়টাও দিয়েছি। দ্বিতীয় অধ্যায় কোন যুদ্ধের হযরত মুসা আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন, প্রথম এমসিকিউটা, এটা সকলেই জানো, উহুদ যুদ্ধে। আর একটা কথা বলে রাখি, 82 নাম্বার যে এমসিকিউটা দেখতে পাচ্ছ তোমাদের হতে পারে ক নাম্বার প্রশ্ন আসতে পারে। মুসা আলাইহিস সালামের সাথে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মিল ছিল, হ্যাঁ, এটা একটু খেয়াল করে ভালো করে পড়ার চেষ্টা করবা। তারপরে দেখো 86 নাম্বার এমসিকিউটা, উহুদ যুদ্ধে সংগঠিত হয় কত সালে? এটা 625 খ্রিস্টাব্দে, এবং খন্দক কিন্তু 25-এর পর অর্থাৎ 27 সালে হয়েছিল। এভাবে বুঝে বুঝে পড়লে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে, এতটুকুই বলতে পারি। তো তোমাদের উচিত হলো ভালো করে এমসিকিউ গুলো দেখতে হবে। 82 নম্বর আয়াতটা দেখো, হুদাইবিয়ার সন্ধি চুক্তি লেখকের দায়িত্ব পালনকে, এটা হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা হয়তো জানো। 97 নাম্বারটা এমসিকিউটা আমি সবগুলো আর কি বলছি না, সবগুলো ইম্পর্টেন্ট। তো আমার যেগুলো চোখে পড়ছে সেগুলো বলছি তোমাকে। দেখো 97 নাম্বার এমসিকিউটা, খায়বার যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিখ্যাত জুলফিকার তরবারি কাকে প্রদান করেছিলেন? এটা তোমরা জানো অনেকেই, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু খায়বার যুদ্ধের পর জুলফিকার আলী উপহার দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দেখো আরেকটা এমসিকিউ আমার চোখে পড়েছে, 116 নম্বর এমসিকিউটা, আবু জাহাল ও উতাবা কোন যুদ্ধে প্রাণ হারায়? এটার উত্তরটা হবে বদর যুদ্ধে, কিন্তু আবু জাহেল এবং উতাবা কিন্তু প্রাণ হারিয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো 120 নাম্বার এমসিকিউটা সবার নিচে, জামায়াতে নামাজ পড়ার প্রথা কত হিজরিতে চালু হয়েছিল? এটা হবে দ্বিতীয় হিজরিতে কিন্তু জামাতে নামাজ পড়ার প্রথা চালু হয়েছিল। আমি আবারও বলছি, আমি কিছু এমসিকিউ তোমাদেরকে বলে শোনাচ্ছি, সবগুলো এমসিকিউ ভেরি ইম্পর্ট্যান্ট, যে কারণে তোমাদের সবগুলো কিন্তু পড়তে হবে। দেখো আরেকটা এমসিকিউ 134 নাম্বার এমসিকিউটা আমি দাগিয়ে রাখছি, দেখতে পারতেছো। খাইবার যুদ্ধে মুসলিম সেনাপতি কে ছিলেন? ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা দেখো 126 নাম্বার যে এমসিকিউটা, খালিদ বিন ওয়ালিদ কখন ইসলাম গ্রহণ করেন? এটা হবে হুদাইবিয়ার সন্ধির পর। যখন হুদাইবিয়ার সন্ধি, তোমরা সকলে জানো হুদাইবিয়ার সন্ধি কিন্তু 628 সালে হয়েছিল। তো হুদাইবিয়ার সন্ধি যখন হয়েছিল তখন তারপরে কিন্তু খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করেছিল। তো আমারও বলছি প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে যেগুলো মন চাচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে বলছি, এবং ভেরি ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো কিন্তু বলছি। আরেকটা দেখো এখানে 137 নাম্বার যেটা, এটা অনেক গুরুত্বপূর্ণ, বিশ্বের সর্বপ্রথম মসজিদ কোথায় স্থাপন করা হয়? এটা হবে মদিনায়। তো 140 নাম্বারটাও বলে দিচ্ছি, মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল? তোমাদের কিন্তু ক নাম্বার প্রশ্ন আসতে পারে সৃজনশীল, হুদাইবিয়ার সন্ধির চুক্তির লঙ্ঘন, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধিতে চুক্তি লঙ্ঘন করেছিল, সেই কারণে কিন্তু মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণটা হয়েছিল।
তারপরে দেখো কোন যুদ্ধে 6,000 মুসলিম যোদ্ধা শহীদ হন, এটা হবে সেতুর যুদ্ধে। এটা ভালো করে দেখে নিবা। ঠিক আছে, আমি তোমাদেরকে এমসিকিউ গুলো এইগুলোর মধ্যেও বলে দিচ্ছি, অনেকগুলো ইম্পর্টেন্ট গুলি বলছি। তো সবগুলোই বলার দরকার ছিল, কিন্তু প্রত্যেকটি বললে অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা। তো তোমরা কষ্ট করে এগুলো শিখে নেবে ইনশাল্লাহ, এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কমন থাকবে। ঠিক আছে, দেখো আর একটা 170 নম্বর এমসিকিউটা একটু তোমাদেরকে বলি। কোন যুদ্ধে আল কামুজ দুর্গ মুসলমানদের হস্তগত হয়, এটা হবে খাইবারের যুদ্ধে। তোমরা যারা ভালো করে বইটা পড়েছো, হয়তো তোমাদের কাছে সবগুলো ইজি মনে হচ্ছে এমসিকিউ গুলো, কারণ সবসময় এগুলো বই থেকে আসে, বইয়ের বাহির থেকে কিন্তু একটাও আসবে না তোমাদের পরীক্ষাতে। তো আমি আর দেরি করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আর প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং প্রতিদিন যত সাজেশন আছে এই সব সাজেশন পেতে, এবং ইংলিশ গ্রামার নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা ঢুকে দেখে নিও। ইনশাল্লাহ খুবই বেসিকভাবে ইংলিশ গ্রামারগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে, দেখলে অনেক উপকৃত হবে। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।